আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে বাইন্যান্সের আরেকটা নতুন কাজ দেখাবো, ওয়েব3 কাজটা সম্পর্কে সবাই শুনেছেন। জেডকেএল এর একটা কাজ, যে কাজটা হচ্ছে আমি সহজভাবে দেখানোর চেষ্টা করব যাতে আপনারা সবাই পারেন। এখানে আমরা এই জেডকেএল ব্যানারের কাজটা করব। এই জেডকেএল ব্যানারের কাজ করার আগে আপনারা সবাই একটা কাজ করে নেবেন। এখানে হচ্ছে ম্যানেজ টোকেন আছে, ম্যানেজ টোকেনে চলে যাবেন সবাই। ম্যানেজ টোকেনে যে এখানে লিখবেন ইউএসডিসি ইউএসডিসি অনেকগুলো পাবেন। একটু নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে এসে দেখবেন যে এখানে লেখা আছে ইউএসডিসি জেডকে নোভা, জেডকে লিঙ্ক নোভা, এটা অন করে দেবেন। এরপর আমরা ব্যানারে চলে যাব। প্রথমে আমরা স্টার্ট মিশনে আসবো। স্টার্ট মিশনে যদি চাপ দেই তাহলে ডিপোজিট নামে চলে আসবে। এখানে হচ্ছে 5টা কাজ আছে টোটাল। 5টার মধ্যে আমরা প্রথম কাজটি করব, দ্বিতীয়টি করব না, তৃতীয় কাজটি করব এবং চতুর্থ কাজটি করব। পঞ্চম কাজটি করব না, কিন্তু চতুর্থ কাজটি করার জন্য পঞ্চমে আমাদের ছোট একটা কাজ আছে, সেটা কমপ্লিট করে আমাদের চতুর্থ কাজটি করতে হবে। তাহলে আমরা প্রথম কাজটি শুরু করে দিই। ফার্স্ট আমরা ডিপোজিট নাওয়ে যাব। ডিপোজিট নাওয়ে যাওয়ার পরে প্রথম কাজটি ঠিক এরকম থাকবে। ফার্স্টে আমরা হচ্ছে কানেক্ট ওয়ালেটে চাপ দিয়ে দেব। কানেক্ট ওয়ালেটে চাপ দিয়ে দেব। কানেক্ট ওয়ালেটে চাপ দেওয়ার পরে এখানে বাইন্যান্স ওয়েব3 ওয়ালেট সিলেক্ট করে নেবেন। তারপর আমরা এখানে আই আন্ডারস্ট্যান্ড দ্য রিস্ক, এখানে টিক চিহ্ন দিলে প্রসিড লেখা আসবে, প্রসিডে চাপ দিয়ে দেব। কানেক্ট হয়ে গেল। এখন যেটা এথেরিয়াম এখানে 2টা আছে, ফর্মের পাশে যে এথেরিয়াম, আমি আবারও বলছি, ফর্মের পাশে যে এথেরিয়ামটা এখানে চাপ দিয়ে দেব। দেওয়ার পরে আপনারা দেখবেন যে 1 2 3 4 4 নাম্বারটা সিলেক্ট করে দেব। তারপর আবারও আমাদের কানেক্ট ওয়ালেট করে নিতে হবে। আন্ডারস্ট্যান্ড অ্যান্ড প্রসিড হয়ে গেছে। এখন এইখানে কত অ্যামাউন্ট বসাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা সবাই এখানে 0.0008 3টা 0 দিবেন, 8 দিবেন, 5 দিবেন, 3টা 088 দিবেন। ঠিক আছে, সবাই 0.3টা 088 দিবেন। তারপর নিচে এখানে চেঞ্জ ওয়ালেট নেটওয়ার্ক লেখা আছে, এখানে চাপ দিয়ে দিলে কন্টিনিউ আসবে। কন্টিনিউটা ভিজিবল হলে তারপর আমরা কন্টিনিউতে চাপ দিয়ে দেব। কন্টিনিউতে চাপ দিয়ে দেব। ডিপোজিট নাওয়ে চাপ দিয়ে দেব। এরপর কনফার্মে চাপ দিয়ে দেব। এরপর যার যার ভেরিফিকেশন আসবে, ভেরিফিকেশন মেইলে কোড অথবা ফোনে কোড অথবা ফিঙ্গারপ্রিন্ট যার যারটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে এটা এক্সপ্লোরার হয়ে যাবে, ঠিক এরকম হয়ে যাবে। এখানেও আমরা একটু অপেক্ষা করি। আচ্ছা, তারপর দেখুন এভাবে এরকম একটা স্ক্রিন চলে আসবে। এরকম স্ক্রিন আসলে টিক চিহ্ন আসলে, এখানে টিক চিহ্ন আসলে বুঝবেন এটা হয়ে গেছে। তখন আমরা উপরে যে একটা ক্রস চিহ্ন আছে, এই যে এটা দিয়ে এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যে ভেরিফাইড টাস্কে চাপ দেব। দেখুন আমাদের কিন্তু প্রথম টাস্কটা কমপ্লিট। এখন আচ্ছা দেখুন, এখন যেহেতু আমরা 1 নাম্বার কাজটা কমপ্লিট করে ফেলছি, এখন আমরা 4 নাম্বার, এই 4 নাম্বার কাজটা কিন্তু আমরা কমপ্লিট করব। এটা জেডকেএল
KDX লিকুইডিটি স্ট্যাকিং টাস্ক। এটা কমপ্লিট করতে হলে আমাদের 5 নাম্বার কাজ, 5 নাম্বার IZI সোয়াপ টাস্কে আমাদের ছোট একটা ডিপোজিট করতে হবে। 4 নাম্বার কাজের জন্য আমরা এই ডিপোজিটটা করব। এইখানে এথেরিয়াম যেটা, এই এথেরিয়ামের এই 00 জায়গায় আমরা লিখব 0.000, 4টা 0, 4টা 0 2 দেব। দেওয়ার পর একটু নিচে নেমে দেখবেন এখানে সোয়াপ লেখা, সোয়াপে চাপ দিয়ে দেব। তারপর আবারও সোয়াপে চাপ দেব। যার যা ভেরিফিকেশন দিয়ে দেবেন। নেট ফাস্ট থাকলে এটা করতে বেশিক্ষণ সময় লাগবে না। হয়ে গেছে। এখান থেকে বের হয়ে যাব, এখানে আর কোনো কাজ নেই। চলে যাব আমরা 4 নাম্বার কাজটা। 4 নাম্বার কাজটা অবশ্যই সবাই খেয়াল করবেন, এখানে লেখা আছে KDX লিকুইডিটি স্ট্যাকিং টাস্ক। এবার আমরা স্ট্যাক নাওতে চাপ দেব। পেজটা আসতে একটু সময় লাগবে, সবাই একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। তো 4 নাম্বার কাজের পেজটা ঠিক এরকম থাকবে। এখানে কানেক্ট ওয়ালেট আছে, কানেক্ট ওয়ালেটে চাপ দিয়ে দেব। তারপর বাইন্যান্স ওয়েব3তে চাপ দিয়ে দেব। আচ্ছা, এখন এখানে হচ্ছে এই যে 00 লেখা আছে, এই জায়গায় লিখতে হবে 0.01। তারপর আমরা অ্যাপ্রুভ USDCতে চাপ দিয়ে দেব। অ্যাপ্রুভ দিয়ে দেব। তারপর অ্যাপ্রুভ সাবমিট হওয়ার পরে ডিপোজিট করতে হবে, আবার দিব 0.01। তারপর আমরা ডিপোজিটে চাপ দিয়ে দেব। দেখুন আমাদের ডিপোজিট সাকসেস হয়ে গেছে। এখন আমরা উপরের এই ক্রস চিহ্নটা দিয়ে এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যায় ভেরিফাই টাস্কে চাপ দিয়ে দেব। দেখুন আমাদের 4 নাম্বার টাস্কটা কমপ্লিট। এখন আমরা 3 নাম্বার টাস্ক, 3 নাম্বার টাস্কটা আমরা কমপ্লিট করব। এখানে লেখা আছে লেয়ার ব্যাংক ডিপোজিট টাস্ক, ঠিক আছে। ডিপোজিট নাও এ চাপ দিয়ে দেব। পেজটা এরকম আসবে। এই পেজটা একটু ভারী, লোড নিতে সময় লাগবে, একটু অপেক্ষা করবেন। আমরা একটু নিচের দিকে গেলে দেখতে পাবো, এখানে একটু নিচের দিকে আসবেন। আসার পর ETH লেখা, এই যে ETH লেখা দেখলে আমরা এখানে থামবো। এই যে ETH লেখা, এখানে হচ্ছে সাপ্লাই অ্যান্ড বড়তে চাপ দিয়ে দেব। তার আগে আমাদের ওয়ালেটটা একবার কানেক্ট করে নিতে হবে। এইখানে দেখেন অ্যাভেলেবল অ্যাজ কোলাটেরাল লেখা, এখানে একটা সুইচের মতো আছে, এই সুইচটাতে চাপ দিয়ে দিলে এটা হচ্ছে কানেক্ট হয়ে যাবে। কানেক্ট ওয়ালেট দিয়ে দিলাম। আবার আমরা সাপ্লাই অ্যান্ড বড়তে চাপ দেব। তারপর যে পেজটা আসবে এখানে আমরা লিখব 0.401, 0.401 দিবেন। কোথায় কি দিচ্ছি একটু অবশ্যই খেয়াল রাখবেন, কারণ এক এক জায়গায় কিন্তু এক এক সংখ্যা দেওয়া হচ্ছে। এটা ভুল হলে কিন্তু আপনার কাজটা কমপ্লিট হবে না, ঠিক আছে। অবশ্যই কোথায় কি দিচ্ছি জিনিসটা মাথায় রাখবেন। আমি তারপরেও যাকে যাকে কাজ করাবো
কোন টাস্কে কত সংখ্যা দেওয়া হচ্ছে আমি লিখে দেব। এখানে দিব 0.401 দিয়ে আমরা নিচে সাপ্লাই আছে সাপ্লাইতে চাপ দিয়ে দেব। তারপর কনফার্ম, যার যার ভেরিফিকেশন দিয়ে দেবেন। দেখেন আমাদের কাজটা সাকসেসফুলি কিন্তু দেখিয়েছে। সাকসেসফুলি দেখালে এখন আমরা উপরে যে ক্রস বাটনটা আছে সেই ক্রস বাটনে চাপ দিয়ে বের হয়ে যাব। বের হয়ে যেয়ে আমরা এখানে ভেরিফাই টাস্ক আছে, ভেরিফাই টাস্কে চাপ। দেখেন আমাদের 3 নাম্বার কাজটাও কমপ্লিট। তাহলে আমরা প্রথমে 1 নাম্বার কাজ করলাম, তারপরে 4 নাম্বার কাজের জন্য 5 নাম্বারে ডিপোজিট করে 4 নাম্বার কাজটা কমপ্লিট করলাম, তারপরে আমরা 3 নাম্বার কাজটা কমপ্লিট করলাম। এখানে আমাদের কাজ শেষ। ধন্যবাদ সবাইকে।